মরতে আসছি, আমরা মরেই যাব, নয়তো আমরা মেরে যাব। দোয়া করবেন যাতে আপনাদের মতো কুলাঙ্গার সন্তানদের মুখ না লাগে। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো, মানে গিলে খাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন ভিডিওটি এবার শুরু করা যাক। কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর আমাদের ভাই বোনেরা যে পরিমাণ সাহস দেখাচ্ছে তা দেখে খুবই ভালোই লাগে। ইচ্ছে করে তাদের পাশে গিয়ে রাস্তায় দাঁড়াতে। এই পুলিশদের ব্রেইন আছে ডিউতে পড়ার, ফাজলামি করে তারা আমাদের সাথে। অবশ্যই বলতে পারি সে একটা মেধাকে মারতে পারে না। কিভাবে সে রংপুরের ছেলেটাকে মারলো? সে এরকম করছে, তাকে গুলি মেরে দিল। তার তো বিশ্বাস আছে যে পুলিশ তাকে মারবে না, তাকে মেরে দিল কিভাবে? হাউ ডেয়ার দেয়ার! এরকম জায়গায় আমি বাঁচতে চাই না, মেরে ফেলুক আমাকে। পৃথিবীর কোনো দেশে বাঙালি এখনো চাকরিও পাইতেছে না, কারণ বাংলাদেশের ভৌগোলিক আর পুরো দুনিয়ায় বাংলাদেশ এখন জানে বাংলাদেশ কেমন। একটা রেড অ্যালার্ট। এই ভিডিওতে আমাদের ভাই বোনদের দেওয়া সাহসী বক্তব্যগুলোই আমি দেখাবো। দেখতে চাইলে লাইক দিয়ে পাশে থাকুন। জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি। স্টুডেন্টের গায়ে হাত দেওয়া, 5-6 জন স্টুডেন্ট মারা, এসব মেয়েরা কি পাইছে? এবার তার থেকেও বেশি জিনিস আমি দেখাবো। আমার সামনে ওই ব্লাস্ট করছে, ওগুলা ব্লাস্ট করার পর আমি 3বার সেন্সলেস হয়ে পড়ে গেছি, তারপর আবার উঠে আসি। আমি খাওয়ায় আবার উঠেছে, কারণ আমি পাওয়ার আছে আমার। আমরা ঢাবি স্টুডেন্ট ভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি। এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যাই আমার রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা তারা দাফন করে। এটা বাসা থেকে বলে আসছি, এখন কি হবে সেটা পরে দেখা যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তোমরা একদিন জয় নিয়ে ঘরে ফিরবে। দেশে এসব কি হচ্ছে? আমার এসব দেখে তো খুবই খারাপ লাগছে। দেশের অবস্থা আছে এমন কেন? এই সরকারের পতন হলে সরকার দেশ ছেড়ে চলে যায়, প্রশাসন দেশ ছেড়ে চলে যায়। মরে কে? সাধারণ শিক্ষার্থী। আর ফিসাবিলিল্লাহ, আল্লাহ ধরা এত সুন্দর ছাত্রলীগরা যেভাবে ধরছে না, আমরা তো ছিলাম মুসিলা। দেশও ধরবে, দেশ ধরবে। এমন অনেক ছাত্রলীগের মেয়েরা আছে আমার হলে যাদের ফ্যামিলি জানে না তারা ছাত্রলীগ করে। এই মেয়েগুলোকে আমরা যদি আক্রমণ করি ওদের বাবা আমার বুক খালি হবে। ওরা আমাদেরকে আক্রমণ করলে আমাদের বাবা আমার বুক খালি হবে। 25শে মার্চ আসছে কিনা ছাত্রছাত্রীর উপর, তাহলে 16ই ডিসেম্বরও আসবে, দেশ স্বাধীন হবে ইনশাআল্লাহ। ভালোবাসা, শ্রদ্ধা আর শুভকামনা রইল। এগিয়ে যাও, তোমরা পাশে আছি। এই শিশুকে 7 দিনের রিমান্ড দিয়েছে, যেটা আইন এটাকে করে না। আর এই ছেলেটা হচ্ছে গোল্ডেন জিপিএ পাই পাওয়া একটা ছেলে, মাত্র ঢাকা কলেজে ভর্তি হয়েছে, একটা মেরিটিয়াস স্টুডেন্ট। কিন্তু এই যে 7 দিন তাকে রিমান্ড দেওয়া হয়েছে, তার এটা শারীরিক এবং মানসিকভাবে তাকে যে হেনস্থা করা হবে, তার এটা শিশু আইনের পরিপন্থী এবং মৌলিক অধিকার এবং মানবাধিকারের পরিপন্থী। আমরা বিজ্ঞ আদালতে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে শিশু আদালতে প্রেরণ করার জন্য এবং রিমান্ড স্থগিত রাখার জন্য। আমরা এমন আইনজীবী দেশে আরো কয়টা হলে দেশটা কোথা থেকে কোথায় চলে যেত ভাবাও জানা, তবে ব্যারিস্টার সুমন ব্যতীত। আমার ককটেল লেগেছে, আমি সাধারণ এটা টুকাই। আমি ছাত্রকে জন্য জীবন দিতে রাজি। আমার বাড়ি নড়াইল, মাছসাবিরে রেখে আমি, আমার জন্ম নড়াইল, কিন্তু ছাত্রকে জন্য আমি জীবন দিতে রাজি। আমাদের ভাইরা যারা ছাত্রলীগ করে আমাদের ডিপার্টমেন্টের ওদের কাছে আজকে আমার প্রশ্ন যে 2 দিন পরে দেখা যাবে তোরা আমাদের উপরে হামলা চালাবি, আমাদের বন্ধের উপরে মারবি, মানে তোদের তো মিনিমাম লজ্জা হওয়া উচিত। মানে মানুষ পা চাটলে কিভাবে চাটতে পারে? কতদিন পা চাটবে আসলে? বাহ, কথাগুলো একদম মনে ধরছে। তোরা একই ডিপার্টমেন্টের হয়ে বন্ধের উপর হাত তুলস, তোদের লজ্জা করে না? ডাক দিয়েছে রাস্তায় নামান, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি।